আজকে রান্না করবো আমি আমিষ ঘুগনি। তার জন্য পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এদিকে রসুনকে ছাড়িয়ে নিয়েছি। রসুনগুলো মিক্সার গ্রাইন্ডারের কৌটোতে দিয়ে দিলাম। এর মধ্যে কিছুটা টমেটো কুচিও দেবো, দিয়ে একসাথে পেস্ট বানিয়ে নেবো একটা। এদিকে আমি মটরকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে প্রেশারে সিটি দিয়ে নিলাম। আমি 4-5টা সিটি দিয়ে নিয়েছি। আপনাদের কুকারের অনুযায়ী সিটিটা দেবেন। একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করেছি। দেখুন মটরগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একটা মটরও গলে যায়নি। পেস্ট রেডি হয়ে গেছে রসুন আর টমেটো। একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আপনারা এইভাবে দেখবেন, রান্না করে খুব সহজে সুন্দরভাবে হয়ে যাবে, আর খেতেও খুব টেস্টি হবে ঘুগনিটা। আপনারা এইভাবে রান্না করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এদিকে মটরগুলো জল ঝরিয়ে নিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আমি একটা পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা আপনাদের মটরের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দেবেন। একটু সামান্য চিনি ফোড়ন দিয়ে দিয়েছি কালার ভালো আসার জন্য। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আলুটাকে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ মতো, দিয়ে আবারও ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি। এবার 1 চামচ পরিমাণ আমি এর মধ্যে আদা বাটা দেব। আবারও আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব মশলাটা। এবার কিছুক্ষণ টাইম আমি কষতে দেবো মশলাটা, যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধ চলে যায়। আপনারা এইভাবে সুন্দর করে আস্তে আস্তে মশলাটা কষে নেবেন। টমেটো কিছুটা বেটে দিয়েছিলাম আমি, আর কিছুটা কেটে কুচি কুচি করে দিয়েছি। ভালো করে নাড়িয়ে আস্তে আস্তে মশলাটা কষে নিচ্ছি। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি কিছুটা লবণ মটরে দিয়েছি সেজন্য আমি এখন অল্প করেই লবণ দিলাম। আবার পরে চেক করে তারপরে যদি প্রয়োজন হয় তখন দেব। মটরগুলো দিয়ে জল ভরিয়ে রেখেছিলাম, সেই মটরগুলো দিয়ে দিলাম। মটর আর মশলা একসাথে ভালোভাবে কষে নিচ্ছি। আপনারাও এভাবে সুন্দর করে কষে নেবেন, দেখবেন ঘুগনির টেস্টটা খুব সুন্দর হচ্ছে। আর ঘুগনি যেমন কাঁচা লঙ্কা ছাড়া চলেই না, ওই জন্য কিছুটা কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে দিয়ে দিলাম, এতে খুবই সুস্বাদু লাগবে। আর 1 চামচ মতো আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা ঝালটা আপনারা যেমন খান সেভাবে দেবেন। এদিকে জলটাকে হালকা গরম করে ঘুগনির মধ্যে দিয়ে দিলাম। দেখুন ঘুগনিটা আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। আবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর খুব বেশি আমি ঘুগনিটাকে গাঢ় করব না, কারণ ঘুগনিতে জানেন আপনারা হয়তো যে মটরটা অনেকটা জলই টেনে নেয়, ওই জন্য বেশি আমি গাঢ় করলে পরে আরও বেশি শুকিয়ে যাবে। এবার ভাজা ধনে জিরেকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, এই ভাজা মশলাটা আমি ঘুগনির উপরে ছড়িয়ে দিয়েছি গ্যাস অফ করার পর। এবার ভালো করে ঘুগনির সাথে ভাজা মশলাটা মিশিয়ে দিয়েছি। এই ভাজা মশলাটা আপনারা দিয়ে দেখবেন ঘুগনির একটা অন্যরকম দোকানের মতো সুন্দর গন্ধ হবে।